presented by BNO Lubricants. সিটিতে বসবাস করা মানুষের জন্য গাড়ি এখন কোনো বিলাসিতা নয়, একেবারেই প্রয়োজনীয় একটা বস্তু। এবং মধ্যবিত্ত পরিবারের জন্য রিকন্ডিশন গাড়ি এখন ভরসার জায়গা। দর্শক, আমন্ত্রণ লেটস ড্রাইভের নতুন একটি পর্বে। আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আজ আমি চলে এসেছি ইমাম কর্পোরেশনে, যেটি জাপানিজ রিকন্ডিশন গাড়ির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। দর্শক, আমরা আজকে রিভিউ করব এই রিকন্ডিশন চমৎকার গাড়িটি, এবং এটি হচ্ছে টয়োটা প্রিউস 2016। এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আমার সঙ্গে আজকে আছেন নাজমুল ইসলাম, ইমাম কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হ্যালো, হাই, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। এই গাড়িটি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলেন, এবং চমৎকার একটা কালার দেখতে পাচ্ছি, লেমন কালার, একদমই আই ক্যাচিং। সো প্লিজ। এটা লেমনও বলে কালারটাকে, আবার কেউ এটাকে প্যারট গ্রিনও বলে। আচ্ছা আচ্ছা। বিকজ লেমন এন্ড প্যারট গ্রিনটা প্রায় সেম। অ্যান্ড প্রিয়াসের হচ্ছে কি আপনার 6 রকমের গাড়ি হয়। এটার এস হয়, এস টুরিং হয়, এস সেফটি হয়, এ টুরিং হয়, এ প্রিমিয়াম হয়, অ্যান্ড প্রিয়াস আলফা হয়। আচ্ছা, এটা হচ্ছে 5 সিটার একটা গাড়ি। প্রিয়াস আলফা যেটা, সেটা হচ্ছে 7 সিটার। টয়োটার ফার্স্ট হাইব্রিড কার হচ্ছে প্রিয়াস, অ্যান্ড মোস্ট সেলিং ইন দ্য ওয়ার্ল্ড হাইব্রিড কার হচ্ছে প্রিয়াস। এটার হচ্ছে কি, যদি আমি সামনের দিকে আসি, এইচআইডি প্রজেকশন লাইট আসছে, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ফগ ল্যাম্প আসছে। আচ্ছা। অ্যান্ড এটার হচ্ছে গিয়ে শেপটা অনেক অ্যারোডাইনামিক, উইচ গিভস ইট আ ভেরি গর্জিয়াস লুক। আর আরেকটা জিনিস এটার সাথে অ্যাড করি, এটা হচ্ছে একটা খুব মানে সুন্দর হচ্ছে একটা টয়োটার লোগো দেওয়া আছে। মানে মিডল ক্লাস ফ্যামিলি বা যারা মিডল ইস্ট, তাদের জন্য হচ্ছে খুব সুইটেবল একটা কার। অ্যান্ড আমরা সবাই জানি যে বিশ্বের বাজারে এখন তেলের অনেক ঊর্ধ্বমুখী একটা প্রাইস চলছে। সো এই গাড়িটা হচ্ছে গিয়ে একটা ফ্ল্যাগশিপ কার টয়োটার, যেটা খুবই ফুয়েল এফিশিয়েন্ট। এটা ঢাকার ভিতরে আপনাকে মিনিমাম 18 to 24 মাইলেজ দিবে। অ্যান্ড এটা যখন আপনি লং ড্রাইভে যাবেন, তখন এটা হচ্ছে আপনি 30+ পাবেন। 53 কিলোওয়াটের একটা মোটর হচ্ছে এটাকে পাওয়ার দেয়। যখন আপনার ব্যাটারি সেলগুলো একটু ডিসচার্জ হয়ে যাবে, ইঞ্জিনটা অটো স্টার্ট হবে, গাড়িও রান করবে, অ্যান্ড ব্যাটারিটা চার্জ হবে। যখন ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারিতে, তখন গাড়ি চলতে থাকবে অ্যান্ড ইঞ্জিনটা অফ থাকবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ফুয়েল এফিসিয়েন্সিটা এত বেশি। আচ্ছা, আমরা তাহলে এখন ইঞ্জিনটা দেখি। এটা হচ্ছে 1.8 লিটার VVTi CVTF গিয়ারবক্স, CVT গিয়ারবক্স একটা ইঞ্জিন। অ্যান্ড এটার সাথে হচ্ছে একটা 53 কিলোওয়াটের মোটর আছে। অ্যান্ড এখানে আমরা ব্যাটারি দেখতে পাচ্ছি। আর এটার যে হাইব্রিড ব্যাটারিটা, সেটা হচ্ছে আমাদের ব্যাক সিটের পিছনে পাবো আমরা। আচ্ছা। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনের কুলেন্ট, যেটা দিয়ে হচ্ছে আমাদের ইঞ্জিনটা ঠান্ডা হচ্ছে। এখানে হচ্ছে আমাদের হাইব্রিড সিস্টেমের কুলেন্টটা হচ্ছে এই জায়গায়, যেটা হচ্ছে আমাদের হাইব্রিড সিস্টেমটাকে কুল করছে। অ্যান্ড দুই পাশে আমরা দুটো ফিউজ বক্স দেখতে পাচ্ছি, অ্যান্ড ওখানে একটা কন্ট্রোলার দেখতে পাচ্ছি, আমাদের ইঞ্জিনের কন্ট্রোলারটা। অ্যান্ড ইঞ্জিনটা যেহেতু একটা সুন্দর একটা কাভার দেওয়া আছে, সো ইঞ্জিনটাতে ময়লা হওয়ার খুবই চান্সেস কম। অ্যান্ড ইঞ্জিনের কাভারের উপরে সুন্দর করে হচ্ছে একটা লোগো দেওয়া আছে। আর এখানে আমাদের হিটপ্রুফ দেওয়া আছে, ইঞ্জিনের হিটপ্রুফ। অ্যান্ড এই গাড়িটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এটা কিন্তু প্রায় 11টা কালারে পাওয়া যায়। আচ্ছা। আপনার ব্ল্যাক, রেড ওয়াইন, অ্যাশ, পার্ল, দেন এটা কিছুগুলো সানরুফ সহ আসছে গাড়িটা। বাহ। সো যারা হচ্ছে একটু ফ্যাশনেটেড বা যারা একটু ক্লাসি লাইফ লিড করতে চায়, যে হাইওয়েতে গেলাম একটু প্রকৃতির ফিলটা নিব, সানরুফ ওয়ালাটা তারা নিতে পারে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে 22 থেকে শুরু করে, আমাদের এই গাড়িগুলো 22 থেকে শুরু করে 35 এর মধ্যে হয়। এটা হচ্ছে কি আপনার ডিপেন্ড করে অকশন গ্রেডের উপরে, তারপর হচ্ছে গাড়ির প্যাকেজের উপরে। যেমন আমাদের সামনে যেটা আছে, এটা হচ্ছে এস সেফটি একটা গাড়ি। সো এটা হচ্ছে গিয়ে মোটামুটি, এটা আমরা যদি ধরতে যাই আপার লেভেল থেকে, এটা 4th-এ পড়ছে এটা। আচ্ছা। সো আপার লেভেলে যেগুলো আছে, যেমন হচ্ছে এ প্রিমিয়াম, তারপরে এস টুরিং, সেগুলো হচ্ছে একটু প্রাইসটা বেশি। আর যেহেতু এটা হচ্ছে এস সেফটি, এটা একটু প্রাইসটা কম। অ্যান্ড এটা কিন্তু অটো ইমার্জেন্সি ব্রেক সিস্টেম সহ আসছে। আচ্ছা, আমরা তাহলে এটা ইঞ্জিনটা দেখলাম, এটা ক্লোজ করে দিই, আমরা একটু সাইড ডিজাইনটা দেখি। থ্যাংক ইউ। এবার আমরা প্রথমে একটু টায়ারটা সম্পর্কে বিস্তারিত জানি। আচ্ছা,
এটা হচ্ছে কি আপনার এস প্যাকেজ যেটা, সেটাতে হচ্ছে কি আপনার নর্মাল অ্যালয় রিমস থাকে না। এটা আফটার মার্কেট হচ্ছে কি যে জাপানে ইউজার ছিলেন, সে মডেলিস্টটা বডি কিট সহ সে রিংটা চেঞ্জ করেছেন। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 215, 45, 17 মানে 17 ইঞ্চি রিমসের একটা লো প্রোফাইল টায়ার সহ একটা চাকা এটাতে লাগানো আছে। অ্যান্ড এটা সাইডে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি আপনার নিচে সুন্দর হচ্ছে কি একটা Door guard কালার দেয়া ম্যাচ আছে। করে এটা হচ্ছে কি বডি কিট লাগানো আছে মডেলিস্টার। আচ্ছা আচ্ছা। অ্যান্ড এটাতে যদি আমরা দেখি আমাদের এটা সাইড মিরারটাতে হচ্ছে আপনার ক্রমের ফিনিশ করা আছে, ইন্ডিকেটর লাইটও আছে। ওকে। অ্যান্ড এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু পুরোটাই হ্যান্ডেলটা খুলে, সো যার কারণে দেখা যায় যে এলিয়ন প্রিমিয়ারতে ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে, এটাতে ওই চান্সেসটা নেই। অ্যান্ড এটার সাইড প্রোফাইলটা পুরোটাই অ্যারোডাইনামিক, যেহেতু হচ্ছে গিয়ে এটা মানে টয়োটা একটা ফ্ল্যাগশিপ গাড়ি, সো এটাতে একটা ভিন্টেজ লুক তারা এনেছে। আমি একটা জিনিস লক্ষ্য করছি, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম, সেক্ষেত্রে সিটিতে ড্রাইভার ক্ষেত্রে এটা কোনো আচ্ছা, সমস্যা করবে কিনা? সিটিতে ড্রাইভের ক্ষেত্রে সমস্যা বলতে ঢাকা সিটিতে একটু প্রবলেম হতে পারে এটাতে। সেই ক্ষেত্রে আফটার দ্য পারচেস যে গাড়িটা কিনবে সে এটাতে সামনে 1 ইঞ্চ পিছনে 2 ইঞ্চ পর্যন্ত সে হাই করার একটা অপশনস পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। সো সেই ক্ষেত্রে হয়তো সিটিতে কোনো প্রবলেম করবে না আর কি। ঠিক আছে, আমরা এবার একটু ব্যাক সাইডে জি, চলে যাই। please। আচ্ছা, আমি সাইড প্রোফাইল দেখানোর সময় আপনাকে বলছিলাম যে এটা পিছনে হচ্ছে একটা ভিন্টেজ লুক বা রয়্যাল লুক যেটা বলেন, সেটা এটা গাড়িটাতে আছে। এটা অনেক সুন্দর বড়, একটা হ্যাঁ স্পয়লারও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা স্পয়লার আছে। অ্যান্ড এটার ব্যাক উইন্ডশিল্ডটা হচ্ছে অনেক বড়। অ্যান্ড এখানে একটা রেনশেল পাচ্ছেন উইথ দ্য উইপার কামিং, মানে এখান থেকে পানি বের হবে জাস্ট আপনার উইপারটা ক্লিন করার জন্য, গ্লাসটাকে ক্লিন করার জন্য। আর এটা হচ্ছে অনেক বড় প্রোফাইলের একটা ব্যাকলাইট ইউজ করেছে তারা, যেটা হচ্ছে কি অনেক সুন্দর মানে একটা ভিন্টেজ লুক দিচ্ছে। অ্যান্ড এটা বুট স্পেসটা হচ্ছে কি আপনার 445 লিটারের। ওকে, So বুট it's- স্পেসটা জি, আমরা একটু দেখব। please। ঠিক আছে, এবং পেছনে কি কোনো সেন্সর বা ক্যামেরা আছে? এটার পিছনে ব্যাক ক্যামেরা আসছে, সেটা আমি দেখাচ্ছি। এটার পিছনে ব্যাক ক্যামেরা, এই যেখানে একটা ব্যাক ক্যামেরা আসছে। অ্যান্ড এটাতে কোনো বডি সেন্সর আসেনি, বাট প্রিয়াসের যেটা এস টুরিং, এ টুরিং, এ প্রিমিয়াম সেগুলোতে হচ্ছে কি আপনার বডি সেন্সর সহ থাকে। ওকে, সো এক্সটেরিয়র সম্পর্কে তো মোটামুটি জানলাম, একটু জানতে চাই যে এইটার নেক্সট বায়ার যিনি আছেন, নেগেটিভস আসলে কি থাকতে পারে এই গাড়িটার ক্ষেত্রে ঢাকায় চলাচলের ক্ষেত্রে? আচ্ছা, নেগেটিভ ইস্যুসগুলো বলতে আমরা জানি যে ঢাকার রাস্তাঘাটগুলো একটু চিপা, সো এই গাড়িটা একটু লম্বা। ওকে, এটা হচ্ছে গিয়ে যার কারণে হয়তো একটু তাকে মানে ডিসটেন্স গলি দিয়ে রেডিয়াস, move হ্যাঁ করাটা একটু রেডিয়াসটা একটু বেশি নেয়। এছাড়া এই গাড়িতে এরকম নেগেটিভ কোনো রিভিউ আমরা আজ পর্যন্ত পাইনি কাস্টমার থেকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা একটু ইন্টেরিয়রটা দেখব। জি শিওর, প্লিজ। অনেক বেশি স্পেস এই গাড়িটাতে, এবং ড্রাইভিং কমফোর্টটা নিয়েও আপনার কাছে জানবো। একটু শুরুতেই ড্রাইভিং কমফোর্টটা নিয়ে বলুন। সব ব্র্যান্ডের একটা সিগনেচার প্রোডাক্ট থাকে, এটা হচ্ছে টয়োটার সিগনেচার প্রোডাক্ট। অ্যান্ড এটার হচ্ছে কি সব কিছু সফট টাচ আসছে। অ্যান্ড আপনি যদি দেখেন এখানে আপনার অত ঝামেলা না করে সুন্দর একটা গিয়ার নব দিয়েছে এই জায়গায়, ছোট্ট একটা গিয়ার নব, যেটাতে আমি খুব ইজিলি হচ্ছে আমি গিয়ারটা শিফট করতে পারছি। অ্যান্ড এখানে ওরা সুইচ পার্কিং সিস্টেম করেছে, এসি ভেন্ট থেকে শুরু করে বাকি যে অপশনসগুলো, ফাংশনসগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল হচ্ছে কি এটাতে আপনার ফক কাটার আসছে, তারপরে সফট টাচ এসি আসছে। অ্যান্ড প্লেয়ারটা দেখতে পাচ্ছি আমরা এখানে হিউজ বড় একটা প্লেয়ার। অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টয়োটার জেনুইন যে প্লেয়ারগুলো লাগানো থাকে আমাদের রিকন্ডিশন গাড়িগুলোতে, সেগুলো ব্যাক ক্যামেরাটা হচ্ছে অনেক পারফেক্ট দেখা যায়। আমি যদি আপনাকে একটু শো করি, এটা কিন্তু পুরো এইচডি ব্যাক ক্যামেরা আসছে এটাতে। অ্যান্ড জাস্ট আপনি সিঙ্গেল প্রেস করবেন, এটা পার্কিং হয়ে যাবে গাড়ি, জাস্ট গাড়ি পার্কিংয়ে চলে গেছে। অ্যান্ড হ্যান্ড ব্রেকটা হচ্ছে কি আমাদের এটা পায়ে, নর্মালি হ্যান্ড ব্রেক হচ্ছে হাতে থাকে, এটা পায়। অ্যান্ড এখানে আমরা দুইটা কাপ হোল্ডার পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার একটু সাউন্ড সিস্টেম সম্পর্কে জানি। আচ্ছা, এই গাড়িতে হচ্ছে আপনার 4টা স্পিকার লাগানো আছে। অ্যান্ড এটা যেহেতু টয়োটা জেনুইন প্লেয়ার, এটা হচ্ছে আপনার খুব ভালো একটা বেস দিবে। অ্যান্ড আফটার মার্কেট যদি আপনি এটা সাব ইনস্টল করেন, আপনাকে স্পোর্টিশ ফিল দিবে এই গাড়িটা। একদম, যারা মিউজিক লাভার আছে তাদের জন্য পারফেক্ট একটা কার হতে পারে এটা। এটা কিন্তু ফুললি লেদার সিট আসছে সবগুলো ভ্যারিয়েন্টেই। ওকে, অ্যান্ড স্পোর্টিশ সিট, আপনি একটু পিছন দিকে বসলে আপনি দেখতে পাবেন যে আপনার কমফোর্টটা অনেক বেশি, সিটটা মনে হচ্ছে আপনাকে গ্র্যাব করে আছে। সো যার জন্য এটা আপনি লং ড্রাইভে গেলেও আপনাকে একটা ভালো ফিল দিবে আর কি। একটু ড্রাইভিং আচ্ছা, ফিচারস গুলো নিয়ে ড্রাইভিং ফিচার্স আপনার এখান থেকে স্টিয়ারিং থেকে আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোলিংগুলো এখান থেকে করতে পারবেন। আপনি মিটারে আপনি কি মোডে যেতে যাচ্ছেন সেই টোটাল জিনিসটা আপনি এখান থেকে করতে পারবেন। ব্যাটারি কতটুকু চার্জ হচ্ছে, কতটুকু চার্জ আছে, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। আপনি এখানে ক্লাইমেট প্রেফারেন্স পাবেন, আপনি বাইরে কীরকম ক্লাইমেট আছে, তারপর আপনি কোন মানে আপনার ফ্রন্ট সিটে হচ্ছে শুধু যদি আপনি এয়ারটা ফ্লো করাতে চান সেটা আপনি করতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে ড্রাইভার টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন। মানে ইচ অ্যান্ড এভরিথিং আপনি আপনার স্টিয়ারিংয়ে বসে করতে পারেন, যেখানে আপনার যার জন্য এইদিকে কোথাও টাচ করতে হচ্ছে না। আচ্ছা, ক্রুজ কন্ট্রোল কি আছে এটাতে? হ্যাঁ, এটাতে ক্রুজ কন্ট্রোল আছে। ওকে, আর এয়ারব্যাগস কয়টা আছে? এয়ারব্যাগস হচ্ছে কি আপনার সামনে হচ্ছে 4টা আছে, পিছনে 2টা। 4টা আছে সামনে? জি, সামনে 4টা। বাহ। হচ্ছে এটা সুন্দর হচ্ছে লাইটগুলো আসছে, পিছনে যে লাইটটা আসছে এটা হচ্ছে খুবই আপডেটেড।
অ্যান্ড এটা হচ্ছে কি আপনি জাস্ট সুইচ প্রেস করলে লাইটটা জ্বলে যাবে। অ্যান্ড এখানে হচ্ছে কি আমরা একটা সানগ্লাস হোল্ডার পেয়ে যাচ্ছি। এখানে কি ভ্যানিটি মিরর? হ্যাঁ, এখানে ভ্যানিটি মিররটা আছে উইথ দ্য লাইটস, যেটা হচ্ছে একটা সুন্দর একটা ফিল দেয়। ওয়াও, গ্রেট। যারা মেকআপ লাভার আছে তারা এখান থেকে খুব ইজিলি মেকআপটা করে নিতে পারবে আর কি। টাচ আপ করে নেওয়া যাবে হ্যাঁ। খুব সহজে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা একটু গাড়িটা নিয়ে কি একটু ড্রাইভে যেতে পারি? জি অবশ্যই। প্লিজ। ওকে, সো লেটস লেটস ড্রাইভ। ড্রাইভ। হ্যাঁ, শিওর। আপনি খেয়াল করছেন যে এটা একটা ক্লক সহ আপনার হচ্ছে গিয়ে ডিজিটাল স্পিড মিটার। এটা কিন্তু টয়োটা ফার্স্ট কার যেটার মধ্যে হচ্ছে একটা ডিজিটাল স্পিড মিটার আসছে। আচ্ছা। অ্যান্ড যেহেতু আমি ফার্স্টে বলেছি এটা ফুয়েল এফিসিয়েন্সি অনেক, সো আমি এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, আমার ফুয়েলটা লো ফুয়েলে গাড়ি আমি বের করেছি, তো আমরা অনেকক্ষণ ধরে চালানোর পরেও কিন্তু আমার এখনও কিন্তু ফুয়েলের সিগন্যালটা আসেনি। সো এটা যে কতটা লো মাইলে মানে লো ফুয়েল কস্টিং সেটা তো আপনি অবশ্যই বুঝতে পারছেন। অ্যান্ড এতক্ষণ ধরে আপনি ছিলেন আপনার আপনি বলতেছিলেন যে ফার্স্ট একটু কনফিউশন ছিলেন আপনি যে এসি ভেন্টটা নিয়ে। সো আই থিঙ্ক বাইরের টেম্পারেচার আমরা 36 দেখতে পাচ্ছি, আমার মনে হয় না ভিতরে হচ্ছে 22 বেশি আছে আমাদের। লেগ স্পেস অনেক বেশি, তারপর হচ্ছে হেডরুমটাও বেশ ভালো আছে। তারপর আপনাকে আমি কিছুক্ষণ আগে আমরা যে স্পিড ব্রেকারটা ক্রস করলাম এখানে কিন্তু সাসপেনশনটা ওরকম আমাদেরকে মানে আমাদের কিছু মনেই হয়নি, কারণ সাসপেনশনটা অনেক সুন্দর একটা সাসপেনশন এটা। আচ্ছা, বলছিলেন যে এটাতে ক্রুজ কন্ট্রোল আছে। ক্রুজ কন্ট্রোল আসলে ঢাকা সিটিতে কতটা ইউজেবল? এই গাড়িগুলো হচ্ছে আপনার জেডিএম কার, উইচ মিনস জাপান ডোমেস্টিক মডেল। সো গাড়িগুলো ফার্স্ট হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য তো তৈরি করা হয়নি, মানে জাপানিজরা তাদের নিজেদের ইউজের জন্য গাড়িগুলো হচ্ছে তারা তৈরি করেছেন। অ্যান্ড আফটার মার্কেট আমরা যখন অকশন হাউস থেকে গাড়িগুলো কিনি, আমাদের দেশে অনেক কিছু আমরা এই গাড়ির ফ্যাসিলিটিসগুলো থাকা সত্ত্বেও ইউজ করতে পারি না। সো সেইভাবে দিক দিয়ে চিন্তা করলে ক্রুজ কন্ট্রোল হয়তো আমরা মাওয়া হাইওয়ে, এক্সপ্রেসওয়ে এগুলো হয়তো ইউজ করতে পারবো, কিন্তু এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ঢাকা সিটির ভিতরে আসলে ক্রুজ কন্ট্রোলের ওই মানে সুবিধাটা পুরোপুরি পাওয়া যাচ্ছে না। যেমন হচ্ছে আমি আপনাকে একটু অ্যাড করতে চাই, সেফটি সেন্সরের ব্যাপারগুলো যখন চলে আসে যে গাড়ি অটো ব্রেক হয়ে যাবে, তো দেখা যায় যে বাংলাদেশে মানুষজন হুট করে সিএনজি চলে আসতেছে বা চলে আসতেছে, মানে মানুষজন রাস্তা পার হচ্ছে, মানে কোনো ডিসিপ্লিন নাই। সো সেই সময় গাড়িটা যখন হুট করে ব্রেক করে, বেবিসটা যখন গাড়িতে থাকবে তখন কিন্তু এটা অনেক বড় একটা প্রবলেম, কারণ গাড়ি যখন ব্রেক করে ফেললে হুট করে বেবিসটা হচ্ছে ব্যথা পেতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের ওই সিস্টেমগুলো ফাংশনগুলো অফ করে রাখতে হয়। সো বাংলাদেশে হয়তো এগুলো মানে সময় লাগবে, এগুলো আমরা ইউজ করতে পারবো হয়তো খুব রিসেন্ট ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক তথ্য আমরা জানলাম। অ্যান্ড দর্শক, আমরা আর একটু ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিব, আর একটু থাকবো এই গাড়িটার সাথে। আপনারাও কিন্তু সঙ্গে থাকবেন। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না। Presented by BNO Lubricants. Presented by BNO Lubricants. সালে অগাস্ট হোর্স প্রতিষ্ঠা করেছিলেন বিলাসবহুল গাড়ি তৈরির প্রতিষ্ঠান অডি। দর্শক, চলুন জেনে আসি জার্মান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার অডির গল্প। Viewers, today we're going to talk about the most iconic luxury German car brand, Audi. Founded in 1909 by the man himself, August Hort, the Audi is a Latin word. The translation of the word means listen in English. Today, Audi is the second largest German automotive maker in the world with a net worth of about 81 billion US dollars. So what does that Audi means? You can see that Audi has 4 interlocking circles. This represents the union of 4 car manufacturing: Audi, DKW, Porsche, and Union Group.
Altogether, it is Audi Union AG. So why is Audi so famous? One of the main reasons why Audi is famous because of the latest innovative technology it uses and also the aerodynamic feature the car offers at the same time. Viewers, আপনারা দেখতে পাচ্ছেন যে Audiর প্রত্যেকটা গাড়ি খুবই aerodynamic, looks wise, it's beautiful and technologically it is very advanced. This is why it is a luxury car in the world. Headquartered at Ingolstadt, Germany, the car is a subsidiary of the parent company of VW Group. Audi has 13 production facilities in 10 countries all over the world. The first Audi model came at 1910, which is a Type A car with a 10 to 22 horsepower, and it is a sport Phaeton vehicle. Currently, Audi offers 4 types of vehicles: Audi A-Series, S-Series, R-Series and Q-Series. The A-Series is a compact and subcompact sedan which A3, A4, A5, A6 models. The S-Line is a more better definitive feature shoho একটি sports car with a luxury trim finish. The Q-Series is the SUV of the Audis and the R-Series is the sports version of the Audi cars. The technology that Audi uses is called Quattro, which is 4-wheel drive in Audi sense, and also TFSI, the most turbo fuel-efficient engine that Audi uses currently in maximum of its models. So what is the fastest car of the Audi? The fastest car of the Audi is Audi R8, which empowers a V10 engine, which goes from 0 to 60 in less than 4.2 seconds. And it produces about 186 horsepower. And also, a fun fact about Audi is the concept car of Audi. In 2003, Audi Le Mars was sold for about $5 million, which is crazy big, right? So what is the future of Audi looks like? The Audi recently came up with a concept car called Audi e-tron. This is going into production in 2022. So what it does, it is essentially a full electric hybrid cars with advanced technology and fast charging capacity that is going to imply the roads of the world in the coming future. The reason the Audi is such a distinct car is because of the luxury features of the car, and also Audi is known as one of the most reliable luxury cars in the world. Currently, the S-Line and the A-Line of the car is the most sold vehicles in the world, with the A3 the highest sold car in the world. এটা বলা হয়ে থাকে যে অডির প্রপার মেইনটেনেন্স করলে গাড়িটি 150,000 মাইলস টু 200 মাইলস পর্যন্ত অনায়াসে সাপোর্ট দিয়ে যেতে পারে। এই রিলায়েবিলিটি, পারফরমেন্স এবং এরোডাইনামিক ফিচারের কারণে অডি আমাদের সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এই সারা বিশ্বে বিপুলভাবে সমাদৃত। লাইফ ইজ টু শর্ট টু ড্রাইভ এ বোরিং কার। দর্শক, বিদায় নিচ্ছি আজকের এপিসোড থেকে। আগামী পর্বে নিশ্চয়ই আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। Presented by B&O Lubricants.